এইচএস সেকেন্ড ইয়ারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেগুলি রচনা রয়েছে, যেগুলি 2026 বর্ষের জন্য মোস্ট ইম্পর্টেন্ট রচনা রয়েছে 2026 বর্ষের জন্য। প্রথম যে রচনাটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। পরিবেশ দূষণ ও তার প্রতিকার সেটি 2013, 2015, 2019 এবং 2024 এবং 2026-এ আসার সম্ভাবনা রয়েছে। তাই পরিবেশ দূষণ ও তার প্রতিকার এটি কিন্তু ইম্পর্টেন্ট রচনা রয়েছে। তারপরে হচ্ছে যে রচনাটি আমি তোমাদের বলছি সেটি হচ্ছে অসমের বন্যা ও তার প্রতিকার। অসমের বন্যা ও তার প্রতিকার সেটি হচ্ছে এইচএস 2014, 2016 এবং 2018 এসেছিল, বা অথবা দিয়ে তোমাদের আসতে পারে অসমের প্রাকৃতিক দুর্যোগ এবং তার প্রতিরোধের উপায়। তো এটা হচ্ছে 2 নম্বর রচনা। এবং শেষে একটি কথা বলবো, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং যে রচনাগুলি ইম্পর্টেন্ট দেব এখান থেকে আরও ইম্পর্টেন্ট দিয়ে যাব যারা দুর্বল স্টুডেন্ট যারা রয়েছে। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি কোন কোন রচনাগুলি 2026 বর্ষের জন্য ইম্পর্টেন্ট। তারপরে যে রচনাটি হচ্ছে সেটি হচ্ছে বিজ্ঞানের দান, সেটি এসেছিল এইচএস 2012-এ। তো তারপরে হচ্ছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, অথবা দিয়ে যে কোনো চাই বিজ্ঞানের দান আসুক বা বিজ্ঞান আশীর্বাদ বা দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাব, একটি রচনা দিলে চলবে। তো যদি এটা তোমাদের আনসার প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো প্রথম যেটি হচ্ছে বিজ্ঞানের দান বা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ 18-তে এসেছিল। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাব 19, আধুনিক জীবনে বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা 2020 এবং প্রযুক্তিবিদ্যা ও আধুনিক জীবন 2022, 2024 এবং 2026-এ আসার সম্ভাবনা রয়েছে। এবং ওর দিয়ে এভাবেও আসতে পারে বিজ্ঞান কুসংস্কার বা সভ্যতার অগ্রগতিতে বিজ্ঞানের অবদান। তো যে কোনো একটি আসলে কিন্তু একটি অ্যান্সার হবে, আধুনিক দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান একটি অ্যান্সার হবে। যদি অ্যান্সারটি প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে। তারপরে যে 4 নাম্বারটি এসে সেটি হচ্ছে তোমার প্রিয় সাহিত্যিক বা তোমার প্রিয় লেখক বা তোমার প্রিয় গল্পকার বা প্রাবন্ধিক অথবা তোমার প্রিয় ঔপন্যাসিক যদি এসে থাকে তাহলে একটি রচনা দিলে হবে। যদি তোমার প্রিয় সাহিত্যিক আসে বা তোমার প্রিয় লেখক বা তোমার প্রিয় গল্পকার বা প্রাবন্ধিক বা তোমার প্রিয় ঔপন্যাসিক একটি দিলে চলবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট রচনা। এবং শেষে হচ্ছে তোমার প্রিয় গ্রন্থ, সেটি 13, 20 এবং 2022-তে এসেছিল তোমার প্রিয় গ্রন্থ। এবং আমি তোমাদেরকে বলেছিলাম শেষে একটি ইম্পর্টেন্ট কথা বলবো, সেটি হচ্ছে যদি তোমার এই 5টি এসে যদি 5টি রচনা যদি শিখতে না পারো তাহলে তোমরা কিন্তু দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান বা পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এই দুইটি দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এবং আরেকটি দিচ্ছি যেটা হচ্ছে তোমার প্রিয় সাহিত্যিক বা তোমার প্রিয় লেখক, এই 3টি যদি রচনা দেখে যাও, পরিবেশ দূষণ, দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান এবং তোমার প্রিয় সাহিত্যিক, এই 3টি যারা দুর্বল রয়েছে 3টি দেখলে তোমাদের হয়ে যাবে। কিন্তু রিস্ক না নিয়ে এই 5টি রচনা তোমরা দেখে যাও। মাত্র আমি 5টি রচনা দিয়েছি, এই 5টি রচনা থেকে তোমরা যে কোনো একটি অবশ্যই 100% কমন পাবে এখান থেকে যে কোনো একটি এসে। এবং তোমাদের গ্রামারের কোন কোন টপিক প্রয়োজন হবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, বা কোন কোন চ্যাপ্টার প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, সেটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।